মানবিক করিডোরের বিষয়ে সরকারের যে সিদ্ধান্তটা আমার কাছে অনেকটাই পলাশ ভাইয়ের সাথে একমত যে আমরা জানি যে ওখানে 6 লক্ষ রোহিঙ্গা এবং 14 লক্ষ ওইখানের আরাকানবাসী আছেন, প্রায় 20 লক্ষ মানুষ। সেখানে খাদ্য নিরাপত্তা নানা ধরনের সংকট রয়েছে, এটা ট্রু। সেই খাদ্য নিরাপত্তার সংকট যদি আমরা নিশ্চিত করতে না পারি, তাহলে তারা কোনো একটা কোথাও না কোথাও যাওয়ার চেষ্টা করবে। সেই চেষ্টার জায়গা থেকে বাংলাদেশ সবচেয়ে নিয়ারেস্ট কান্ট্রি এবং বাংলাদেশে এটা এফেক্ট পড়বে। তার মানে ওখানে একটা সমাধান দরকার। সমাধানটা মানবিক করিডোর হতে পারে কিংবা অন্য কোনো পদ্ধতি হতে পারে, কিন্তু আপনি যদি মানবিক করিডোরের মধ্যে দিয়ে সমাধান করেন তাহলে কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে তারপরে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। এক, এই বিষয়ে বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক শক্তিগুলোর সাথে আপনি কনসেনসাস করছেন কিনা, তো সেটি সরকার করেন নাই। আমরা মনে করি এটি সরকারের জায়গা থেকে উদ্যোগ নেওয়ার আগেই এটি আলোচনার বিষয়। দ্বিতীয়ত হচ্ছে, আমি রাষ্ট্রের নাগরিক হিসেবে রাজনৈতিক দল না করলে কি আমি জানতে পারবো না? তার মানে নাগরিক হিসেবে আমার ওখানে রিস্ক এবং সেগুলোর প্রিভেনশন কি কি নেওয়া হয়েছে, কি কি শর্ত, তারা বলছে আমরা শর্ত সাপেক্ষে করিডোরটা দিব, কি কি শর্ত নেওয়া হয়েছে সেগুলো আসলে এনাফ কিনা, সেই জায়গাগুলো আমাদের দেশের নাগরিক এবং কূটনৈতিক এক্সপার্ট